देश এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে কমলগঞ্জ বার্তা 2 সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমলগঞ্জ বার্তা থেকে আমি মোহাম্মদ মালিক মিয়া। বর্তমানে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। আপনারা দেখছেন আমি যে রেল ব্রিজের কাছে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম আখাউড়া সিলেট রেলওয়ের বানগাছ যে ব্রিজ আছে সেই ব্রিজের কাছে আমি অবস্থান করছি। অর্থাৎ কমলগঞ্জ উপজেলায় বর্তমান দলাই নদীর পরিস্থিতি জানার জন্য দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু কমলগঞ্জ বার্তা সহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমলগঞ্জ বার্তার যে ইনবক্স রয়েছে সেখানে এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোনে আপনারা অনেকে যোগাযোগ করছেন এই পরিস্থিতি জানার জন্য। আসলে কমলগঞ্জ উপজেলা দিয়ে যে 57 কিলোমিটার অবহিত যে দলাই নদী সেই দলাই নদী বর্তমানে বলা যায় যে উত্তাল রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে দলাই নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সেই পরিস্থিতি আসলে আপনাদেরকে জানানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি। আমরা একটু আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, অর্থাৎ মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছেন খালেদ বিন ওয়ালিদ, তিনি আমাদেরকে জানিয়েছেন 11 কোটিকার সময় কমলগঞ্জ উপজেলার আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু 11.2 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি অবহিত হচ্ছে, অর্থাৎ পানি যাচ্ছে। আসলে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা ভারতের গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা স্থানীয় গণমাধ্যম কর্মী যারা আমাদেরকে জানিয়েছেন সেই দেশে প্রচুর পরিমাণ অর্থাৎ ভারত, ত্রিপুরা, মেঘালয় রাজ্য সহ বিভিন্ন জেলাগুলোতে অর্থাৎ কমলগঞ্জের পরে যে ভারতের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দলই যে জেলা সেই জেলা জুড়ে গত পরশু থেকে ভারী বৃষ্টি হচ্ছে এবং আমাদের কমলগঞ্জ উপজেলা সহ এই দেশে অর্থাৎ মৌলভীবাজার জেলা গতকালকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, গত বৃহস্পতিবার কিন্তু আসলে কমলগঞ্জ উপজেলা সহ মৌলভীবাজার জেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছে এবং গতকালকে বিকেল 4 ঘটিকা থেকে গতকাল শনিবার বিকেল 4 ঘটিকা থেকে শুরু করে, যদিও সকালের দিকে কোনো বৃষ্টি ছিল না তারপরেও কিন্তু বিকেল 4 ঘটিকা থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু দলাই নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং ভারত থেকে অর্থাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে যত সময় যাচ্ছে তত কিন্তু দলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম, অর্থাৎ বর্তমানে যে যিনি আছেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা DM সাদিক আল সাফিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমলগঞ্জে অর্থাৎ আবহাওয়া পরিস্থিতির জন্য কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমে কিন্তু আসলে আপনারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ তাদের কিন্তু 3টি মোবাইল নম্বর রয়েছে, সেই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা 01712 তারপরে হচ্ছে 954656 এই নাম্বারগুলা বা আরো 3টি নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলো আপনারা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, কমলগঞ্জ উপজেলায় কিন্তু দলাই নদীর বাঁধ আমরা সারা দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, অর্থাৎ কমলগঞ্জ উপজেলায় কিন্তু দলাই নদীর বাঁধ 10টি জায়গার উপরে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যে জামিরকুনা গ্রাম রয়েছে সেখানেও কিন্তু দলাই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে এবং কমলগঞ্জ উপজেলার যে সদর ইউনিয়নের রামপুর এলাকা রয়েছে সেখানেও কিন্তু প্রায় 5 থেকে 700 ফিট দলাই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ থাকার কারণে কিন্তু এই অঞ্চলের লোকজন চরম একটি হতাশাগ্রস্ত বা সমস্যার সম্মুখীন। তারা যে কোনো সময় যদি পানি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু দলাই নদীর বাঁধ ভেঙে যেতে পারে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, গত বছর কিন্তু এই কুরবানির ঈদ সামনে রেখে কিন্তু দলাই নদী সহ মৌলভীবাজার জেলা শহর এবং সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছিল। সেই আশঙ্কা থেকে কিন্তু সাধারণ মানুষ এখন অনেকটাই কিন্তু আসলে আতঙ্কিত। তারা যে সামনে ঈদ আসছে সেই ঈদ কিভাবে করবেন বা বন্যার সৃষ্টি হতে পারে এমনটা আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, অর্থাৎ কমলগঞ্জ উপজেলার আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, কমলগঞ্জ উপজেলায় গত যে 2024 সালের যে বন্যা সৃষ্টি হয়েছিল 19 আগস্টে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত 3টি স্থানে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছিল। সেখানে মোকাবিল এলাকায় প্রায় 7 থেকে 800 ফিট জায়গা নিয়ে যে ভাঙন সৃষ্টি হয়েছিল, পরবর্তী সময়ে কর্তৃপক্ষ সেই বাঁধ কিন্তু মেরামত করতে চাইলেও ভারতীয় BSF বাহিনীর কারণে বাধার কারণে কিন্তু সেই বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। আমরা একটু আগে এই বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের যে মৌলভীবাজার জেলার প্রকৌশলী রয়েছেন খালেদ বিন ওয়ালিদ, তিনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকেও তারা কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে BGP বা বাংলাদেশের বর্ডার গার্ড তাদের সাথে সমন্বয়ে যোগাযোগ করে কিন্তু সেখানের বাঁধ মেরামত করার চেষ্টা চলছে বা এই বিষয়ে এগিয়ে কতটুকু বাঁধ মেরামত করা
করা যায় সেদিকে তারা কিন্তু কাজ করছেন। তারপরেও কিন্তু আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আরেকটা বিষয়, সেই এলাকার যারা রয়েছেন, আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা আরো কিছু পানি যদি বৃদ্ধি পায় তাহলে সেই বাঙ্গন দিয়ে কিন্তু পানি বেরিয়ে আসতে পারে। অর্থাৎ সেই দিকে পানি বেরিয়ে আসলে কিন্তু কমলগঞ্জ উপজেলার অর্থাৎ যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলো প্লাবিত হতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 2024 সালের 19 আগস্ট কমলগঞ্জ উপজেলায় আরেকটি ভাঙন সৃষ্টি হয়েছিল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের অন্তর্গত বর্ষক এলাকায়। সেই এলাকায় কিন্তু পরবর্তী সময়ে বাঁধ মেরামত করা হলেও বর্তমান সময়ের যে বৃষ্টি, অবিরাম বৃষ্টির কারণে সেই এলাকার বাঁধ কিন্তু তলিয়ে গেছে, অর্থাৎ ধসে গেছে সেই এলাকার বাঁধ। সেখানকার লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু হতাশাগ্রস্ত। সব মিলিয়ে বলা যায় না যে কমলগঞ্জে কি হতে পারে। আসলে যত সময় যাচ্ছে আমরা দেখছি যে দলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এই মুহূর্তে কিন্তু হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন সকালে কিন্তু পানির কিছুটা কম থাকলেও এই মুহূর্তে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা গণমাধ্যম কর্মীদেরকে যেমনটা জানানো হয়েছে, আজকে থেকে কিন্তু কিছুটা বৃষ্টি কমতে পারে। এই বৃষ্টি কমলে হয়তো বন্যার সৃষ্টি না হতে পারে, এবং পানি বাড়লে কিন্তু এটা বলা যায় যে বন্যার সৃষ্টি হবে। তো সব মিলিয়ে এই ছিল কমলগঞ্জ উপজেলা থেকে বর্তমান যে বৃষ্টি বা দলাই নদীর পরিস্থিতি। আপনারা চোখ রাখুন কমলগঞ্জ বার্তায়, সবসময় কমলগঞ্জ বার্তায় চোখ রাখলে আপনারা আমাদের পরবর্তী আপডেট জানার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হুম।